ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, মাফ করে দেব গুনাহসমূহ। এর চেয়ে আর কিছু দরকার আছে? এরপরে তোমাদের এমন বাগানে প্রকাশ করবেন যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত, আর চিরস্থায়ী বাসস্থান, আর বাই করে দেওয়া হবে না। এবং তোমাদেরকে সর্বোত্তম ঘর দল করে জানা দেবে, সর্বোত্তম ঘরটা দেবে। এটি হলো বড় সফলতা। এটা আসলে বড় সফলতা আল্লাহ নিজে বলছেন, এটি সবচেয়ে বড়, মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা কি? জান্নাতে দিয়ে বাইরে নেওয়া, এটি তো সফলতা নাকি? আল্লাহ বলেন যে আসলে এটা বড় সফলতা। শেষ একটা কথা বলছেন, এটা বোনাস। এটা যে কি কইছেন, আরেকটা জিনিস যা তোমরা সবসময় আকাঙ্ক্ষা করো, আমাকে মনের আকাঙ্ক্ষা বলতে বেশি আল্লাহ। যে যতটুকু বই করি আমার মনের সবচেয়ে আকাঙ্ক্ষা কারা বেশি বুঝে? মুখে যেটা কই না মনে রাখি উদয় হয়েছে, এটাও কারা বুঝে? আল্লাহ। আল্লাহ বলছেন যে আরেকটা জিনিস তোমাদেরকে দেওয়া হবে যা তোমরা সবসময় আকাঙ্ক্ষা করো, সেটা কি? আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিকটবর্তী সময়ে বিজয়। আল্লাহু আকবার। এই জিনিসটা দিব। কি করলে? জান প্রাণ দিয়া আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আবার নতুন করে আইনা জান প্রাণ দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য যাবতীয় চেষ্টা কোশিশ মুজাহাদা করলে প্রথমে গুনাহ মাফ করবেন, জান্নাতে স্থায়ী ঘর দিবেন। যে আরেকটা জিনিস তুমি করে দিব, যেটা তোমরা সবসময় কামনা করো, আল্লাহর সাহায্য এবং নিকটবর্তী সময় বিজয়। হে নবী, ঈমানদারদেরকে সুসংবাদ দান করুন। এই সংবাদটা আমার দিবার পেয়েছে। আর এই তেলাওয়াতে যে প্রথম 10 নম্বর আয়াতটা বললাম, সেখানে আল্লাহ বলছেন যে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিব। আমরা যদি গ্যারান্টি পাই যে আমার কবরে হাসরে আযাব হবো না, আর কোনো কিছু দরকার আছে আমার? হ্যাঁ, উপায় কি? তাহলে এই যে সূরা আস-সাফের